আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটা খুব ভয় জাগা নিয়া, অন্তর কাঁপানো হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। দুঃখিত, যার টাকা পয়সা নেই, অর্থ করি নেই, আমরা তো তাকেই মনে করি ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে না, এই লোক প্রকৃত ভিখারি না। টাকা পয়সা আজকে নাই, কালকে হয়ে যাবে। কারণ টাকা পয়সা নাই, তার হাত পা সুস্থ, শরীরটা স্বাভাবিক, সে তো সুখী। একদিক থেকে না হলে আরেক দিক থেকে সে ভালো আছে। বাট সত্যিকারের এবং প্রকৃত ভিখারি এবং অভাবী এবং রিক্ত হস্ত মানুষ হলো সে, যে দুনিয়াতে কম বেশি ভালো কাজ করেছে, নফল নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সাদাকা করেছে, ওয়াজ শুনেছে, ওয়াজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, হজ করেছে, উমরা করেছে, অনেক কিছু করেছে। করার পর কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে, মোছে তাও দিতে দিতে, গোপে তেল মাখতে মাখতে সে আল্লাহর কাছে উপস্থিত হয়েছে। কি আশা? যে আমি অনেক তো ইবাদত বন্দি করে আসছি, অতএব জান্নাত আমার ঠেকাবে কে? সে এক্সপেক্ট করতেছে যে আমাকে তো ফেরেশতারা প্রথমেই হয়তো গালিচা দিবে, ফুলের মালা দিবে। চোখ মেলে দেখে মুগুর নিয়ে দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এরকম বহু মানুষ আছে যে দুনিয়াতে তার মুখে হয়তো দাড়ি ছিল, নামাজ ছিল, অনেক কিছু ছিল, বাট সে বিভিন্নভাবে মানুষের অধিকার নষ্ট করেছে। কাউকে দুর্বল পেয়ে তাকে একটা বাজে কথা বলেছে, কটু কথা বলেছে, সে প্রতিবাদ করতে পারে নাই। র্যাগিং এর নামে, র্যাগডের নামে, বিভিন্ন নামে সে অনেক অনাচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে মানুষের প্রতি অবিচারের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সে নিকৃষ্ট মানুষের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা একটা সময় সে হয়তো ফেরেশতা হয়ে যেতে পারে। অনেক মানুষ আছেন যে বুড়ো বয়সে এসে মাশাআল্লাহ হাজী সাহেব, কাজী সাহেব হয়ে যাচ্ছেন, ইয়াং বয়সে কি করেছেন, এটাই হলো মুখ্য বিষয়। তো এই লোকটা যখন আল্লাহর কাছে হাজির হবে কিয়ামতের ময়দানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো মনে করবে যে জান্নাতে যাচ্ছে। এদিকে তাকে ঘিরে ধরবে সমস্ত প্রাপকেরা। দুনিয়াতে যে রিকশাওয়ালাকে চড় থাপ্পড় মেরেছিল, দুনিয়াতে কলেজের ছোট ভাইয়ের প্রতি যে অবিচার করেছিল, ওই ছোট ভাইটা মুখ বুজে সহ্য করেছে, হয়তো মাথা তুলে প্রতিবাদ করবার সাহস পায়নি। এই লোকটা সেদিন সেখানে চলে যাবে, সবাই অটোমেটিক হাজির হয়ে আল্লাহ তাআলা সবাইকে হাজির করে ফেলবেন। তার সমস্ত পাওনাদার চারপাশে ঘিরে ধরবে এবং বলবে, আল্লাহ, দুনিয়াতে তার গায়ের জোর ছিল, পেশির জোর ছিল, আমরা পারি নাই। হাকামুল হাকিমিন, তুমি তো বলেছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, যারা পরিমাণ কেউ মন্দ কাজ করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তো এই লোকটা আমার প্রতি যে অবিচার করেছিল, আমাকে গালি দিয়েছিল, গায়ে হাত তুলেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, বড় ভাই হয়ে করেছিল, সে কলেজের ছাত্র হয়ে আমি রিকশার প্রতি করেছিল, বাস স্ট্যান্ডের প্রতি করেছিল, দোকানদার হিসেবে আমার প্রতি করেছিল, অন্য মানুষের প্রতি করেছিল। আল্লাহ, তার পলিটিক্যাল পাওয়ার, তার পেশি শক্তির পাওয়ার, তার অর্থের পাওয়ার, এগুলোর কারণে আমি কিছু করতে পারি নাই। আজকে তো তুমি বিচার করার কথা, আমি বিচার চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক অপরাধ যদি হয়, চাঁদাবাজি হয়, মানুষের